হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের রায় ও মার্টিনের মডেল সেট 2 312 পাতার বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুলের ভূগোলের সেট 2টি করাবো। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ফাইনাল পরীক্ষার ভূগোলের জলবায়ু অঞ্চল, মানুষের কার্যাবলী ও পরিবেশ অবলম্বন, ওশেনিয়া। এছাড়াও প্রথম ও দ্বিতীয় পর্ব থেকে নেওয়া হয়েছে পৃথিবীর অন্দরমহল, অস্থির পৃথিবী, শিলা, চাপবলয় ও বায়ুপ্রবাহ, মেঘবৃষ্টি, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা। দুয়ের দাগের বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল 2 নম্বর সেট। দুয়ের দাগের প্রশ্ন, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। 10টি তোমাদের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, শিয়াল ও সীমাস্তরের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো এ কনরাড, বি মোহ, সি রেপ্তি, ডি গুটেনবার্গ বিযুক্তি রেখা। তো সঠিক উত্তরটি হবে কনরাড বিযুক্তি রেখা। 2 নম্বর প্রশ্ন, বেলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এ কোয়ার্টজাইট, বি মার্বেল, সি স্লেট, ডি সিস্ট। সঠিক উত্তর হবে অপশন এ। 3 নম্বর প্রশ্ন, বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় যে মেঘে, সেটি হলো, সঠিক উত্তরটি হবে অপশন ডি কিউমুলোনিম্বাস। 4 নম্বর প্রশ্ন, জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে, সঠিক উত্তরটি হবে ঘনীভবন। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর ফলের ভাণ্ডার অবস্থিত যে জলবায়ু অঞ্চলে। তো পৃথিবীর ফলের ভাণ্ডার বলা হয় ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলকে। এছাড়াও ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলকে পৃথিবীর বিনোদনও বলা হয়। 6 নম্বর প্রশ্ন, তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে প্রবল তুষারপাত থেকে রক্ষা পাওয়ার জন্য তৈগা জলবায়ুর উদ্ভিদগুলি শঙ্কু আকৃতির হয়। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু দুর্ঘটনাটি হলো, সঠিক উত্তরটি হবে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, পরিবেশ অবনমনের একটি মনুষ্যসৃষ্ট কারণ। সঠিক উত্তরটি হবে অপশন সি, অপরিকল্পিত নগরায়ন। 9 নম্বর প্রশ্ন, রূপোর শহর বলা হয়, সঠিক উত্তরটি হবে ব্রোকেন হিলকে। 10 নম্বর প্রশ্ন, নিউজিল্যান্ডের একটি বিখ্যাত সমভূমি। সঠিক উত্তরটি হবে ক্যান্টারবারি সমভূমি। এবারে 3-এর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর, শূন্যস্থান পূরণ করো। 1-এর অর্থাৎ এর 1 নম্বর প্রশ্ন, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের বিশেষ স্তরটি হলো, তো শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের বিশেষ স্তরটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার। ড্যাশ পাত সীমানা ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না। সঠিক উত্তরটা হবে নিরপেক্ষ পাত সীমানায়। 3 নম্বর, ব্যাসল্ট শিলা দেখা যায় ভারতের ড্যাশ মালভূমি অঞ্চলে। তো ব্যাসল্ট শিলা দেখা যায় দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে এবং গ্রানাইট শিলা দেখা যায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। 4 নম্বর, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। তো বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। অ্যানিমোমিটার সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। এছাড়াও বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, বায়ুর উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে, বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে এবং বায়ুর দিক নির্ণয় করা হয় বাষ্প পতাকার সাহায্যে। 5 নম্বর প্রশ্ন, কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম কি। তো কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম হলো বজ্রমেঘ। এবার 313 পাতা, 313 পাতা, বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও। বাম দিকে রয়েছে শিলামণ্ডল ও গুরুমণ্ডল, 2 নম্বরে সক্রিয় আগ্নেয়গিরি, 3 নম্বরে আগ্নেয়শিলা, 4 নম্বরে বায়ুপ্রবাহের দিক নির্ণয় যন্ত্র, 5 নম্বরে হ্যারিকেন। এবং ডান দিকে রয়েছে গ্রানাইট, বি এ বাদ পতাকা, সি এ ক্যারিবিয়ান সাগর, ডিতে ভিসুভিয়াস, ইতে মোহবিযুক্ত রেখা। তো 1 নম্বরের সঙ্গে মিল হবে ই, অর্থাৎ শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহবিযুক্ত রেখা। সক্রিয় আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি হবে ভিসুভিয়াস, আগ্নেয়শিলা হবে গ্রানাইট, বায়ুপ্রবাহের দিক নির্ণয় যন্ত্রের নাম হচ্ছে বাদ পতাকা, আর হারিকেন ক্যারিবিয়ান সাগরে দেখা যায়। এবারে সি এর দাগের, শুদ্ধ হলে বাক্যের পাশে তালব্যস্বয়স্য ও অশুদ্ধ হলে বাক্যের পাশে অ লিখো। চিরসবুজ উদ্ভিদ দেখা যায় ভূমধ্যসাগর অঞ্চলে। তো এটি অশুদ্ধ, চিরসবুজ উদ্ভিদ দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 2 নম্বর, জীববৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এটি ঠিক, শুদ্ধ। চিপকো কথার অর্থ বৃক্ষরোপণ, এটি ভুল, অশুদ্ধ, অ হবে। 4 নম্বর, সৌরশক্তি, বায়ুশক্তি ও পরিবেশ, সৌরশক্তি বায়ুশক্তি হলো পরিবেশ বান্ধব শক্তি। সঠিক উত্তর এটি শুদ্ধ হবে। অস্ট্রেলিয়ায় পম্পাস তৃণভূমি দেখা যায়,
এটি ভুল, অশুদ্ধ হবে। এবারে ডি এর দাগে নিচের অতি সংক্ষিপ্ত উত্তর তুমি নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 5টি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, লোহা সব থেকে বেশি কোথায় আছে? তো লোহা সব থেকে বেশি আছে পৃথিবীর একেবারে ভূঅভ্যন্তরভাগের কেন্দ্রমণ্ডলে। 2 নম্বর, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়? তো সিসমোগ্রাম যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় এবং রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা হয়। 3 নম্বর, কোন ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম পৌঁছায়? তো পি তরঙ্গ বা প্রাইমারি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম পৌঁছায়। 4 নম্বর, জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। 5 নম্বর, মৌসুমী বায়ু কোন বায়ুর উদাহরণ? তো মৌসুমী বায়ু হলো একটি সাময়িক বায়ু। তো এই ছিল তোমাদের রায় ও মার্টিনের সেট 2 এর প্রশ্নোত্তর পর্ব। এর পরবর্তীতে সেট 3 রায় মার্টিনের নিয়ে আসবো। তো আজ ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।